আমার পিছনে যে মাঠটা দেখছেন, এই মাঠটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জমি। এই জমিতে ধান ছিল। নুরুল হক পেশকারের লোকজন, নুরুল হকের নেতৃত্ব, নুরুল হক নিজে থেকে ধানগুলা কেটে নিয়ে গিয়েছে আজকে সকাল ভোর 6টার থেকে বেলা 9টার ভিতরে। আমরা আটকানো পারিনি কো, আমরা তার লোকজন খুব বেশি। থানা আমাদের সহযোগিতা করিনি কো, আমরা থানায় গিয়েছিলাম। আমার ধান কাটা হয়ে গেলে 1-1.5 ঘন্টা থানায় দাঁড়িয়ে থেকে তারপরে থানার লোক এসে দেখে চলে গিয়েছে। এই বিষয়তে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমার এই পিছনের এই জমিতে আমার ধানের চাষ ছিল, ধান পেকে গিয়েছে, আমি কাটবো এরকম একটা মুহূর্তে নুরুল হক পেশকারের নেতৃত্বে তার বাহিনী এসে ধান কাটা শুরু করে। আমি দেখি যে তাদের কাছে আসতে পারিনি, তাদের কাছে অনেক মারাত্মক ধারালো অস্ত্রপাতি থাকার কারণে আমি সেখানে পৌঁছাতে পারিনি। ইতিপূর্বে আমার একটা ভাইকে তারা মাঠে কেটে জখম করে মেরে ফেলে এবং দুটো ভাই এখনও জখম, তারা উঠতে পারে না, বিছানাগত। এই মতো অবস্থায় আমি 999 ফোন দিই। 999 থেকে আমাকে থানায় ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করতে বলে আমি ডিউটি অফিসে যোগাযোগ করে অনেক পরে আমার সাথে পুলিশ এসে যোগাযোগ করলো, কিন্তু যে সময় তারা ধান কেটে নিয়ে বাড়ি এখান থেকে চলে গিয়েছে, সময় মতো আসলে অবশ্যই আসামিগুলোকে পাওয়া যেত। আমি তদন্ত ইন্সপেক্টর দামোদরা থানা চুয়াডাঙ্গা। সকালবেলায় এক ভদ্রলোক আসছিলেন, তার নাম হলো মন্টু। উনি জানান যে ওনার জমিতে ধান কেটে নিয়ে যাচ্ছে প্রতিপক্ষ। পরে আমি সেখানে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠাই। পুলিশ যাওয়ার পরে সেখানে তারা কিছু পায় নাই, তারা চলে গেছে। বাদীর পক্ষ থেকে কোনো এখনো লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।